শুরু হলো হজ যাত্রা। সকালে বিমানের প্রথম ফ্লাইটে রওনা করে 419 জন। এর আগে ভোরে 413 জন হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইট আনুষ্ঠানিক উদ্বোধন করে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় হজ যাত্রায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দেন তিনি। বিস্তারিত আল-নোমানের রিপোর্টে। এই যাত্রা হজের প্রথম ফ্লাইট ধরতে উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে গুনাহ মাপের। বৃহস্পতিবার ভোর 4:05 পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেন 413 বাংলাদেশি। সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সকাল 7:20। এতে যাত্রা করেন 419 বাংলাদেশি। সার্বিক বিষয়ে সন্তুষ্টি থাকলেও বিমান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। তারপরও হজে যেতে পেরে খুশি তারা। খরচটা তুলনামূলক অন্যান্য বারের থেকে তো কিছুটা বেশি ছিল। আস্তে আস্তে হয়তো আবার এটা মানুষ অ্যাডজাস্ট করে নিবে আর কি। প্রায় 6 আর কি। প্রথমবার হজে যাচ্ছি সরকারি ব্যবস্থাপনায়। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা ভালো লেগেছে। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আশাবাদী যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আপনাদের জন্য, দেশবাসী সকলের জন্য দোয়া করব। এবছর 85,257 বাংলাদেশি হজ পালন করবেন। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করে সুষ্ঠু হজ উপহার দেওয়ার প্রত্যয় জানান ধর্মমন্ত্রী। তবে তো হজযাত্রীদের সাথে পাইলট ও এয়ার হোস্টেসগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। দায়িত্ব প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে। যার যার আঙ্কিকে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক। বুধবার পর্যন্ত হজ ভিসা পেয়েছেন 42,846 হজ যাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আল নোমান, দেশ টিভি, ঢাকা।